ভাই। ওই ফিরে আছি, কথা করছিলাম সেই সেই আগাতার সাথে কথা করছিলাম। জি, বুঝি নাই। ওই আর্জেন্টিনাকে দেখাইছিলাম না, ওই একজন ইংলিশ লেডি, ওনার সাথে কথা করছিলাম। ও আচ্ছা আচ্ছা। ওই এখন বাসায় তো আসছেন? হ্যাঁ হ্যাঁ, আসছে, পিসিতে আছে, ওয়াইফাইও আসছে। আপনার নেট আইছে? হ্যাঁ আসছে। ওই ঠিক আছে, তাহলে স্ক্রিন শেয়ার করে এই কর্টেক্স অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে ডাটাটা ক্লিয়ার দিন। স্ক্রিন শেয়ার হয়েছে কিনা দেখেন। আর এইগুলো কি আগের এগুলো? আগের, হ্যাঁ। এগুলো তাহলে একটু ক্লিয়ার করে ওপেন করেন। আপনার কুকিজ ক্লিয়ার করেন, ওই জায়গাতে ওই আপনার কুকিজ উঠাই দেন। এই যে কুকে মাঝখানে উঠাই দেন, অল টাইম দেন। ওকে, এবার ডিলিট করেন। কুকিজটা ঠিক থাকলে তার ঝামেলা নেই, সহজে না, ওইটাই থাকলো, হ্যাঁ। ঠিক আছে। এবার ওপেন করেন। কি বললো অগাতার সাথে আজকে অনেকদিন পর কথা বললেন? মেলা দিন ধরে কথা কইলাম। ওই সেশন টেশনে যোগদান করি কিনা, আচ্ছা। এই। সে তো এখন মার্কেটিং করে না, তার তো সব অনেক আগের দেখলাম আর কি, ক্লিক দেখছিলাম। না না, মার্কেটিং করে না। তবে ও আমাদের সাথে মেলে না, টাইম জোনে সমস্যা হয়ে যায়, কাজ হয় না। হুম। দাঁড়ান, আমার ওয়াইফাইটা আবার মনে হয় কানেক্ট করতে হবে। আপনার বাসা হচ্ছে গ্রামের একটু ভিতরে, মানে ওদেরকে ওয়াইফাই কে কে কি একটু ঝামেলা করে নাকি? না না, ভিতরে না, মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পাশে গ্রাম এলাকা হইলেও শহরের মতোই, বুঝতে পারছেন? তো এখানে জাহাঙ্গীরনগরের ভিতরে তো প্রায় এর ভিতর, জাহাঙ্গীর তো তো ইউনিভার্সিটির সমস্যার কথা। পাশে, হ্যাঁ। তো অতটা মানে ওদের নেটগুলো খুব ঝামেলা, ঢাকা শহরের মতো না আর কি, স্লো। এখন যদিও ভালো, কয়দিন যাবত। আমরা কিন্তু আপনাদের ওইটা ব্যবহার করি, এলনেট, কিন্তু আমার স্পিড নেট, ও ঢাকার থেকে সাপ্লাই। কোনটা? আমাদের স্পিড এই নেট? গ্রামে হাই স্পিড নেট ইউজ করি আমি। আচ্ছা। আমার তো দেখছেন, মানে যে সময় অ্যাকাউন্ট ওপেন করিলাম। হ্যাঁ, আমাদের আসলে এটা মানে আমাদের এখানে অনেক কোম্পানি তো, ওরা কোনটা চালায় বলতে পারি না, রিভার নেট না কি যেন ঢুকতেছে না। কারেন্ট গেছে গো আবার। আপনি ফোনের ডাটাও ব্যবহার করতে পারেন। ও আচ্ছা, কারেন্ট গেলে কি আমার ওয়াইফাই আছে, সমস্যা নেই, তাই তো বলি, লাইন আছে, কিন্তু এটাতে বুঝতে। ঢুকতে ঝামেলা করতেছে কেন? ওই ডাটা ক্লিন করা তো, অনেক সময় এটা ঢুকতে গেলে করে আর কি। নেটের স্পিড তো আছে ভালো। হুম। ওই আপনি চেক করেন ফার্স্ট স্পিড, মানে ডট ই দিয়ে, ও ফালতু, ওতে খালি ওঠে কিন্তু ও কোনো কাজের না। না, এটা স্পিড ভালো থাকলে এখানে যেটা ভালো দেখে তাহলে ভালো, আর যদি 1 এমবি দেখায় তখন নেটওয়ার্ক খারাপই থাকে আর কি, এটাতে একটু বোঝা যায় যে কিছুটা ভালো আছে। 592908।
পরের ক্যান্ডেলটা এখান থেকে $1 ডাউন দেওয়া যায় না? রিস্ক হয়ে যায় উপরে আপনার আছে আর লেভেল আচ্ছা পর্যন্ত যায়নি মানে একটা ডোজি লেভেল আছে আরো মুভমেন্ট হচ্ছে আপ ট্রেন মার্কেট আচ্ছা 1346 1346 ও 72%। সুপার মানে অনেকগুলা লস গেছিল যে, যার কারণে আবার রিকভার করছেন না। এই দেন কাইটে দেন কাইটে দিয়ে দেই ওই লাস্টের কোন এন্ট্রিতে দামে লাইছে দেই ইয়াতে ওভারঅল মানে এত প্রফিট মেলাইছে যে দ্রুত রিকভারি হয়েছে এই দুটা আজকেই হচ্ছে কতটুকু 116টার মধ্যে 50% উইনিং। উম, ওই মেলাগুলো পড়ে গেছিল না ওই সেই সময় থেকে লস গেছিল অনেকগুলা। এই যে এটা হচ্ছে এই জায়গা থেকে হেরে ইউরো গেছে এই ইউএসডি। জায়গা থেকে 8টা 58, 8টা 49, 8টা 40-এর পরের গুলা। আচ্ছা এখান থেকে এই যে 8টা 48-এর ক্যান্ডেল, এর আগে তো অনেকগুলা। হ্যাঁ ওই মাল্টিপল ইউজ করা হয়েছিল তো এই জন্য হ্যাঁ, ওই জায়গা থেকে ইয়ে গেছে প্রচুর গেছে আল্লাহ, দেখতে তো ভয় লাগে। পুরো এক পেজ। মেইনলি সমস্যা হচ্ছে যে কলটা দিল যে আমারে, কলটা ওই যে এমবি যে পড়ছি, ও কল দিছে যে ঢুকছে কিনা। হুম তো আমার নেট গেছিল গা। ভালোই উপরে উঠে গেছে আপ ট্রেন মার্কেট। তেরো ফ্রি তো আছেন তাই না হ্যাঁ হ্যাঁ yes। লাগছে ওকে আই এম ওয়েটিং ফর ইওর স্ক্রিনশট রেজাল্ট ওই তোমার স্ক্রিনশট রেজাল্ট এ ভাই আপনি কি করেন তো এই যে জায়গায় প্রফিট করেছেন না যেগুলো ওই যে টানা সাইডে ওই স্ক্রিনশটটা দিয়ে দেন তো দিয়ে দিই এগুলা এগুলা হয় ওইগুলো দেন আপনি আমি দিয়ে দিই ওই ও সাথে আমিও জয়েন করেছিলাম সেই কইছি তো এখন উল্টো পাল্টা করলি কেন না এটা কি লাইভ অ্যাকাউন্ট সহ দিতে আর হবে? নট মানে এই যে এই ব্যালেন্স না? না খালি উইন গুলো দিয়ে ও থাক ভাই দেয়া লাগবে না মানে ও ঝামেলা হয়ে যায়, কারণ ওর সাথে আর আলাদা কারেন্সি দেয় থাক থাক ও দরকার নাই ভুলভাল সিদ্ধান্ত নিয়ে হেলাই দিছিলাম রাত করে ও আচ্ছা, মানে সে আপনি তার সাথে নিছেন কিনা এটা? হয় 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 আপনি তার সাথে তো এটা ম্যাচ করবো না তো, তার তো ঝামেলা। হুম তার সাথে একটা দুইটা সেশন মানে যখন হয় তখন নিয়েন। তাহলে একটা দুইটা ছোট ছোট করে হয় হয় ই করতে ডেমোতে নিলে হইব না তার সাথে বড় বড় অ্যামাউন্ট? হ্যাঁ ডেমোতে নিলে হবে সমস্যা নাই তবে তার কাছে থেকে আমি অনেক বেনিফিটেড পাইছি অনেক হেল্প টেল্প করেছে কথাবার্তা দিয়ে টিয়ে ওই যে বিআরএল তো অনেক বড় একটা রেট দিছে, যার কারণে এখন আস্তে আস্তে আপের দিকে যাবে নাকি? হুম আপনি ইউ আর ইউএসডিবি তে আসেন তো আইছেন সে নেই ভাই, ইউরো ইউএসডি আসছে এখন। হুম। এই যে ক্যান্ডেল চলে না এই ক্যান্ডেল আপের দিক নিতাম 1% করব নাকি $5 করব? ওই 1%ই করে 13.5 ভালো একটা ফর্ম হয়েছিল এই জায়গায় খাওয়া দাওয়া হয়েছে রাতের হ্যাঁ খেয়ে আসলাম।
আইসা দিয়ে আপনি কল দিছেন, তারপর একটু পরে আর আসবেন হচ্ছে জিবিপি এনজেডডি। হাঁটতে বের হবো একটু পরে। এনজেডটি জিবিপি এনজেডডি। আসছি। এটা কি ডাউনের ক্যান্ডেল ছিল নাকি? না, না, নেক্সট ক্যান্ডেল হচ্ছে ডাউনের দিক নেবেন। উপরে উঠলে হুম হুম, একটু সেফলি ডাউনে নেবেন, ডাউনে নেন, ডাউনে নেন। আগে নিলে সহজ হইতো, একদম ওই আগের ক্যান্ডেলই টাইমারে। হুম, তাহলে আলাদা ভোটে আর একটা সেফটি পাওয়া যেত। লাভ দিলে ঝামেলা করবো। 3 2 1, ঠিক আছে। Win. ওই এন্ট্রি আমি কি করতাম জানেন? জি। ওই এন্ট্রি তো আমি তো ওয়েট করতাম, মানে ধর আমি যখন বলি, বলার সাথে সাথে ওইটা ওই লাফ দিয়ে চলে যায়, কিন্তু আমি তো কাটসার নিয়ে ওয়েট করি। হুম। ওয়েট করার জন্য ওই এন্ট্রিটা উপরে ভরে দেয় আমার। উপরে টাচ দিলে উপরে বাড়ি দিই, তখন এই ক্যান্টিনটা ওই উপর পর্যন্ত ভরে দেয়। কিন্তু আপনারা বললে এখানে উপরে হয় না, আপনার একটা বডি ফর্মেশন করেছে পরে। আচ্ছা, না না, আপনি বলার পরে তো এটা ওই বরাবরই ছিল, কিন্তু পরে কিন্তু উপরে উঠছে। তাহলে একটু ওয়েট করলে আবার মারা যায়, আবার অনেক সময় ওয়েট করলে হ্যাঁ, আবার আবার ক্যান্ডেল ওয়েট যায় না। করার পর্যন্ত অনেক ওয়েট করলে আবার নিচে নামিয়ে আসে, এলো ঝামেলা। হুম। মানে এই জন্য অনেক সব বললে ওই ওই জিনিসটা হচ্ছে ই হয়ে যায়। আল্লাহ, এটা তো ভাই 30% ছিল মাত্র, নাকি না কমাই দিছে এখন? ও ইন্ডিয়া সেরা। বুঝিনি, 13তে, কয় পার্সেন্ট ছিল এটা? 13তে 25 দিছে, তার মানে ইয়া ঠিক আছে। 30 হয়ে গেছে এখন। এ ভাই আপনি আপনি কোন কি? এখন এই মার্কেটে ট্রেড নিছে, আমি কিন্তু ফার্স্ট ট্রেড দেইনি। না না, উইন দিছে। ও, ওটা বেশি ছিল, মানে এরপরে হুট করে ফার্স্ট, হ্যাঁ হুট করে পার্সেন্ট। পার্সেন্টেজ কমে গেছে তাই। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল ওরে করিনি, অবস্থা। পরে এ, ছায়া দেখে যে আরে কি আবার অবস্থা। আবার বাইরে গেছে, আবার বাইরে গেছে, দেন অবস্থা। কোনটা ওটা? ওটা তো আমি সরাই হুম। দিছি। জিবিপি ও, ইউএসডি, এই যে কি ছিল, জিবিপি এনজেডি, এনজেডি ওটা 30ই আছে ভাই। হুম, ঠিক আছে, বুঝতে পারছি, হঠাৎ করে কমাই যাচ্ছে। আর ইউরো ইউএসডি তে ছিলাম। এটা কি কোনো ইয়া ছিল, এই যে লেভেল, এই বরাবর এই যে অনেকগুলা ডজি লেভেল আছে। ইউরো, ইউরো ইউএসডি। হুম, ওইখান থেকে নাইমা আসছিল, এখন আর নাই। হুম, ওয়েট করেন তাহলে এই জায়গায়। গ্যাপ আপ দিছে। এই ক্যান্ডেল হচ্ছে গ্রিন থাকতে হবে। এই লেভেল পর্যন্ত আসলে মারবেন নাকি? আরো উপরে, মানে পরে একটা ক্যান্ডেল তৈরি হবে, তৈরি হওয়ার পরে হুম। উপরে, উপরে বাড়ি দেবে, উপরে বাড়ি দেবে, মানে উপরে ধরেন মিনিমাম হালকা একটু সেফটি নিয়ে ডাউনি মেরে দেবেন। আর আপনার যদি মনে হয় এই ক্যান্ডেলটা পরেরটা ডাউন হবে, এখান থেকে টাইমারে মারা যায়, নাহলে দরকার। ক্যান্ডেল দেখতে হবে, ক্যান্ডেল একটা আরো উপরে উঠবে, উপরে উঠবে, একটু উপরে দিয়ে ডাউনে নামাবো।
সুযোগই দিব না। দেখছেন অবস্থা। হুম। আমি ওই উইক দিয়ে নিয়ে চিন্তা ভাবনা করিলাম, ওই উইক দিয়ে। উইকে গেলেই বাড়ি মারবো, হয় বাড়ি মেরে দেবেন। সময় নেই। এটা আর যায় না, কিন্তু নামবো ঠিকই। মেজাজটা গরম হয়ে যায় একটা মার্কেটে ক্যান্ডেল দেখে মেলা সময় করার পরে একটা শর্ট মানে চলে গেলে ম্যাচটা যায় গরমে। এই ক্যান্ডেল ছোট হোক যা হোক, ক্যান্ডেল রেড হতেই হবে। তাহলে তো টাইমারে টাইমারে মারতে হইব আগে আগে। আমি চিন্তা করিলাম ওই ক্যান্ডেল ওই একটু করলাম বাফনা করলাম একটু বাড়ি দিলি ডাউনে নামাবো, ওই উপর ওই উইকটা পর্যন্ত আমি অপেক্ষা করিলাম। হুম। কারণ ক্যান্ডেল ওই ছোট দিলে একটু ঝামেলা হয়ে যেত, এই জন্য ওইটুকু পর্যন্তই রাখছি। যদি রিক্সি হয়ে ঝামেলা করে, কারণ ক্যান্ডেল তো একটু বড় হবে। জি জি, বুঝতে পারছি। একটু উপরে হইলে এখান থেকে পুরা শিওর। আচ্ছা, অন্য মার্কেট, এই মার্কেটে থাকার দরকার নাই। এখানে তো এমএসিডি দিয়ে বোঝা যায় না, এমএসিডি তো অনেক দূরত্ব ফাঁকা। জেপিওয়াই, ওটা লেভেল। জেপিওয়াই তো ভালো একটা শর্ট চলে গেছে। এনজেডি হয় জেপি কি ওইতে আসে, আছে। ইউআর জেপিওয়াই হয়। আসছেন ইউরো জেপি ওইতে আসছে, ইউরো জেপি ওই। ইউআর জেপিওয়াই উপরে যদি ওঠে ওই লাইনটা টাচ করার সাথে সাথে ডাউন মারি দেবেন, এমএসিডি লাইন। টাচ করে আয়া পড়ছে আগেই। উপরে উপরে ওঠো, উপরে ওঠো, ডাউনে মারেন। দ্বিতীয়বার গেছিল আর কি। এখন এরপরে কি নামার চান্স আছে নাকি? না। না, ও ক্যান্ডেল ওই জায়গায় নাম, ও উপরে যেতে পারে, ও ক্যান্ডেল উপরে যেতে পারে নিচেও যেতে পারে, ওটার আর কোনো লজিক নেই। আচ্ছা, মানে এর আরো সেফটি দরকার, বুঝছেন, এর সেফটি আরো দরকার। এই পর্যন্ত। হয় ওই ওই পর্যন্ত, ওই উইক পর্যন্ত গেলেও আর নিচে গেলেও নিচে পর্যন্ত নিলেও কোনো সমস্যা নেই। নিব। না ওটা, না আপনি নিবেন না, আপনার বোঝাচ্ছি ও আপনি। মানে আচ্ছা। আগে যে ক্যান্ডেলটা মাইর হয়েছিল না, হুম। ওই ক্যান্ডেলটা আছে ওই দেখছেন, আরো সেফটি দেওয়ার দরকার ছিল, মানে সেফটি পরিষেবা কিন্তু আপনার এই আরো নিচে বসছে। জি। এই যে ক্যান্ডেল না, এই ক্যান্ডেল অনেক সময় এর ছাড়াও একটা ইরোর ক্যান্ডেল দেয়, এই পর্যন্ত ছোট্ট একটা দেয়, মানে আপনার ডোজি টোজি না, ডোজির থেকে মানে একটু একটু বডি যুক্ত দেয়। বুঝছি। হুম। এই যে একটা লেভেল, এটা অনুসারে নাকি এই যে দুই যে ডজি লেভেলে আর একটা এসএনআর। ভাই লেভেল ঠিক আছে, শুধুমাত্র এটা এসএনআর, ওই যে শুক্কা এসএনআর, আবার ওই ক্যান্ডেল আমি প্রেসার দেখছি, আবার নিচে ক্যান্ডেল হুট করে একটা ফেক প্রেসার দিয়ে উপরে উঠে গেছে, আবার এই বিফোরে গ্যাপ ডাউন একটা লেভেল আছে। পারফেক্টলি একটা শট লাগবে এখন। আচ্ছা, বুলিঞ্জার হচ্ছে 5 আর 1 আছে, এটা এটা মনে হয় একটু ভুলে, এটা মনে চেঞ্জ করতে হবে। আমি এই যে ঠিক আছে নাকি বুলিঞ্জারটা 5 1ই? ওইটা আমি কালকে ওইটা আমি কালকে ঠিক করে দেবানি। আচ্ছা ওই আমার খাতা বের করতে হবে, বুঝছেন। আচ্ছা আচ্ছা। না, আপনার পিসিতে নাই বুলিঞ্জার? ও তা পিপিতে তো আছে, তাহলে দেখতেছি, মাঝে মাঝে মাথায় কাজ করে না। ওইটা বুলিনজার তাই না, হুম, বুলিনজার ব্যান্ড। বুলিঞ্জার ব্যান্ডস।
বুলিন্দার ব্যান্ড হচ্ছে 20 আর হচ্ছে 2। ওই আর হচ্ছে মুভি এভারেজ হচ্ছে ইএমএ হচ্ছে 50। 20 2 আর ইএমএ হচ্ছে মুভিং এভারেজ 50, ঠিক আছে। 50। এটা কি কোনো প্যাটার্ন শট নাকি দেখেন তো, এই ধরনের কোনো ইয়া আছে মার্কেটে? এই যে একটা রেড, একটা ছোট্ট। লেখছে কি আমি লেখছি কি, হাউ আর ইউ, কেমন আছো? হ্যাঁ, মেলা সময় কথা কি, ওকে আই এম ওয়েটিং ফর ইউর স্ক্রিনশট রেজাল্ট। আপনি যে কাজ করেন ওটা স্ক্রিনশট চাচ্ছে? হাই আপনি দেই অন্য সময়। আপনি ইয়া করেন ভাই। কি- ও, সে তো আবার কি? টাইম দেখবো। আপনি এখান থেকে ইন্সপেক্ট কইরা মাইরা দিয়ে দেন। ইন্সপেক্ট করে দিব নাকি কোন? উম, আরে না, আপনি তো মানে বড়দের মতন কথা বলছেন। আরে সে যে কারেন্সি দেয় না, সেই কারেন্সি গুলোর সাথে নিতে হয়, পেয়ার গুলো ওইগুলো, ও তো আমি ধরা খেয়ে দেবানি। না না, আমি বলি এখানে এই যে এটা তো ইন্সপেক্ট তো জানেনই আপনি। হ্যাঁ। কারেন্সি তার কোনটা বলেন? ধরেন কথার কথা এখানে আছে ইউরো জেপিওয়াই। কন্ট্রোল এফ হুম দিয়ে, হুম কন্ট্রোল এফ, ইউরো, ধরেন কারেন্সি হচ্ছে এনজেডি জেপিওয়াই কথার কথা। হুম এনজেডি স্ল্যাশ ছিল জেপিওয়াই, এন্টার দিলাম। হুম। এখানে হয় নাই, এটা মনে হয় উপরে আছে, তাইলে দাঁড়ান। থাক, ও তো টেনশন করা লাগবে না, ওগুলো থাক। ও আমি অন্য সেশনে করে ও কিছু একটা এই দিয়ে পাঠাই দেবো। আচ্ছা, উপরেরটা আসতেছে এটা, ওই যে আমি এই যে দেখেন মার্ক হয়েছে না 80%। এখানে হুম যদি আমি ইয়ে করি হুম তো হুম। এখানে এটা জিনিসটা এখানে শো করবে, আর নিচে যদি যাই, দাঁড়ান যাবে। ইউরো জেপিওয়াই ওটিসি, থাক, ওগুলো বাদ দেন। এই যে ভাই পাইছি, দাঁড়ান দেখাই ও, আপনার। এখন কাজ করব। ধরেন আপনার কোন পেয়ার লাগবে কোন, এই পেয়ার বানাই দিতেছি। দেন একটা দেই, দাঁড়ান ওয়েট করেন, দেই সে কি কি পেয়ারের নিচে ওয়েটারটা দিয়ে দেই। কি কি পেয়ার নিছে, কত ডলার, কত টাইম, সব এখান থেকে আপডেট করে ওই স্ক্রিনশট মারা দিবেন। ধরেন হচ্ছে ইউএসডি টি আর ওয়াই, এটা দেন ইউএসডি টি আর ওয়াই। ইউএসডি টিআরওয়াই, টি আর ওয়াই। হুম টিআরওয়াই, এই যে ইউএসডি টিআরওয়াই, কিন্তু এটার আবার ইয়া হুম ইয়া চেঞ্জ হয় নাই। এনের এটার কি কয়, ফ্ল্যাগ গুলা চেঞ্জ হয় নাই, বুঝছেন? হুম। ঝামেলা আছে। অনেকগুলা কাজ করতে হবে, থাক। বাদ দেন দিন। ও দেখা যাবে না, আমি ওই অন্য সময় দিয়ে ও ভাড়াই দিবেন, ডেমোতে নয় ইতে ও ভাড়াই দিবেন। আচ্ছা, আরেকটা জিনিস একটু, আমি যেহেতু আছি, ইউএসডি টিআরওয়াই বললেন না, হ্যাঁ। এখানে তো আছে এই যে ইউএসডি টিআরওয়াই, ইন্সপেক্ট,
এখানে আছে। এখন এখান থেকে কি কি করতে হইব কোন? আমার লাগবে একটা স্ক্রিনশট লাগবে, মোটামুটি ওপরে একটা কারেন্সি আছে এই জায়গাতে, এই যে নিলাম, এই রে উইন হয়েছে। আর টাইম টুক খালি দরকার নেই, কারণ টাইম টুক তো সে টের হয়ে যাবে। টাইম ম্যাচ করতে হবে না তার সাথে? কোন টাইমে দিছিল? ওটা ম্যাচ করার দরকার নেই। আচ্ছা, ইউএসডিটিআরওয়াই। এখান থেকে আইপি থেকে শুরু করে সবই চেঞ্জ করা যায়। মানে যে ক্লিক দিলাম। ও থাক ভাই, ও দরকার নেই, থাক, ওগুলো থাক। দেখ, ডোন্ট ওয়াশ জিনিস অত পছন্দ করি না আমি, ডেমোতে দিয়ে দিই। ওই মাঝে মধ্যে দিই, ওইভাবে ডেমোটের মধ্যে দিয়ে দিই। তবে লোক ভালো, মানে অ্যান্সার ট্যান্সার ঠিক মতো দেয়। তাহলে ডেমোতে আপনি আসেন আছে দুই তিনটা মাইরা দিয়ে দিই ইউরো আজকে ইউএসডি, রাত্রি। হ্যাঁ, কোনটায় যাব? ইউরো ইউএসডিটি আসেন, ইউরো ইউএসডি। ইউরো ইউএসডিতে আছি। উপরে উঠলে ডাউনে নামেন, ওই জায়গাতে ডাউনে নেন। এই পাশের থেকে স্ক্রিনশট দিলে তো হইলই, তাহলে আপনার ওর পেয়ার গুলা অনুসারে কয়েকটা মায়েরা এখান থেকে দিয়ে হুম। দিবেন। এটা আপে গেছে গা। এরপরে কি ডাউনে শট আছে? না। না, লেভেল নেই কোনো। আপনি আসেন ইউরো ইউ ইউ ইউএসডি ডিজেডি। আচ্ছা, আসছেন? হ্যাঁ। ও শর্ট চলে গেল, ডাউনের দিকে নিতাম। আপনি আসেন ইউরো জেপিআই। আসছেন? আসছে। নেক্সট ক্যান্ডেল ডাউনের দিক নেন 2%। একটু নিচে পড়ে গেছে। প্রথমে নেমে গেছিল। উপর থেকে আর নিব না। না না, উপর থেকে আর নিয়েন না। হইলে এটাই বড় হইব। মানে অগাথার ইয়াগুলো টাইমগুলো কোন সময়, মানে বাংলাদেশ টাইম কোন সময় দেয় নর্মালি? 4টার দিকে আর 10টার দিক। বিকাল 4টা আর রাত 10টা। হুম। তাহলে তো আমি তার কাছে তো টাইম টাইম
শোনেন, ওই যে অনেকে ট্রেড করে না সময় এসে, হুম। আমি তার কাছে তো অনেক জিনিসগুলো মানে মোটামুটি নিছি, বুঝছেন। আর আমাকে আছে 12টা 11টা 34 বাজে, 12টার ভিতরে যদি ধরেন 1400 কমপ্লিট হয়ে যায়, সেশন ক্লোজ দিয়ে দেবো। আচ্ছা, কারণ 12টার পরের থেকে মার্কেট খারাপ হয় হয়েছে। 1:30 2টা 2:30 পর্যন্ত। 3টার থেকে আবার ভালো হইতে শুরু করে। এটা পাকিস্তান। ভাই একটা মিনিট একটু লাইনে থাকেন, হ্যাঁ, আসতেছে। হুম, ওকে। এই পাশে নাই। ভাই আসছে। শর্ট একটা পারফেক্ট শট পাইছিলাম, কিন্তু পার্সেন্টেজ মাত্র 32%। আচ্ছা, এই যে পিকেআর, এটা কি এই লেভেল থেকে কিন্তু একটা নাম ছিল, এই যে এটা কোনটা? পিকেআর, এই যে দেখেন, কোন পাকিস্তান, পিকেআর? পিকেআর এই যে রেড। পিকে পিকেআর ইউএসডি পিকেআর। ও, নামে গেছে মেলা, আর শর্ট হবে না। ডাউনের ক্যান্ডেল এটা। আচ্ছা, আর এটা লেভেল বরাবর এসে নাম ছিল। মানে এই শর্ট নিতে হবে হচ্ছে বডির মাঝখান দিয়ে। আচ্ছা। কারণ কি, পূর্বের ক্যান্ডেলের উইকস আছে আপনার রেড গ্রিনের, গ্রিনের ওই উইক থেকে বায়ার পুশ করে, এই জন্য আচ্ছা, বডির মাঝখান থেকে নিতে। বুঝতে পারছি। একদম ওই লেভেল থেকেই দাগ বরাবর নামছে আর কি। হুম, দেখেন মার্কেটের ওই দেখেন, ওই দেখেন করে কি, দেখছেন? যে এই ওই এই জন্য জায়গাতে হচ্ছে কি ওই মাঝখান থেকে। আটকে আছে। হুম, মারছে। রিস্কি। এই ক্যান্ডেল গুলো আগে এরকম হতো না। অনেক আগে যখন করিস এই ক্যান্ডেল গুলো তো এরকম হইতো না, এখন এরকম করে। এই যে দেখেন, এমনি তো ইউরো বড়, জে এমনি তো বড় দেখা ইউরো যায়, আর এইভাবে তো ইউরো 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 জেপিওয়াই। ইউরো জেপিওয়াই। এটার পরে না, এটাই ছিল। এটার পরে নিব। নেক্সট ক্যান্ডেল হচ্ছে যদি নিচের দিক নামে আপের দিক নেবেন, ওই জায়গা থেকে আপের দিক নেন, আপের দিক নেন। ওই আর 10টি নেবেন, আর কোনো এন্ট্রি নেওয়ার দরকার নেই। মার্কেট ওই জায়গাতে উঠলে উপরে উঠবে, আর নয় মার্কেট নিচের দিক ভেঙে যাবে। কিন্তু এন্ট্রিটা একটু নিচে পড়লে হয়তো ভালো। এইখানে আপেরই ক্যান্ডেল, মানে ক্যান্ডেল আপে উঠবে না, যদি ভেঙে যাবে তাহলে প্রচুর ভেঙে যাবে ক্যান্ডেল। ডজি দিছে, কালার চেঞ্জ। দেখছেন? এই বরাবর কি লেভেল ছিল 5 মিনিটের নাকি?
ওই ওই 5 মিনিটে ভালো একটা ই ছিল ওই, কিন্তু এনটি আরো নিচের থেকে ফেলানো উচিত ছিল। ও ওই ক্যান্ডেল আরো নিচে নামে। আচ্ছা, এমনি তো ক্যান্ডেলগুলো মানে ভালো দেখা যাচ্ছে না, কিন্তু এরকম করলে কিন্তু দেখেন ক্যান্ডেল কি সাইজ, যে হুম পাকিস্তানের, এখানে বোঝা হুম। যায় ক্যান্ডেলগুলো এক একটা ভিন্ন ভিন্ন ক্যান্ডেল সব। হয়। এই দুইটা উল্টা দিছে, তারপর একটা ইয়ে দিছে, এটা এখান থেকে আপে যাওয়ার কথা, রেড আপনি আসছে। আসেন ইউএসডি বিআরএল এর ভিতরে আসেন। আসছেন? জি আসছে। ওই জায়গাতে ডাউনি মারেন, ডাউনি মারেন। হ্যাঁ, আর এন্ট্রি নিব না, এই করে লিডার বোর্ড দেখি কতটুকু হয়েছে আজকে টোটাল। ভালো মানে 2,200। প্রফিট হয়েছে। দেখি ফার্স্ট ফার্স্ট যে সেটাই করে ক্লিক করেন তো দেখি কয়টা এন্ট্রি নিয়েছে ফার্স্ট লিডার বোর্ডে। 346, 227, 346। আমাকে এন্ট্রি হয়েছে কয়টা? 100 আর 1000। আমাদের হচ্ছে এখনো তো আপডেট নেই মনে হয়, 116টা। আরো আপডেট হবে না বলো। যেহেতু 198 রয়েছে। ও কয়, ও আর কয়টা বা এন্ট্রি নিয়েছি? এন্ট্রিতে তো এমটিতে তো নেওয়া লাগি নাই, এই জন্য আমাকে এন্ট্রিতে কয় এই জায়গার সময় কয়টা এন্ট্রি হয়েছে, 4 বা 5 হইতে পারে। হুম। তাতে খারাপ না, মোটা ভালোই হয়েছে। ও আমার এন্ট্রি তো আর ওই এক জায়গায় সমস্যা হয়ে দিছে না, তাই তো আরো সমস্যা কম হতো সেই হিসেবে। আরো কমে যাবে না, 400 759 ই তো, এর আরো আপডেট চলে আসবে না, প্রায় 700 এর নিচে আসবে না অধিশন। এটা সাগর ভাই আন্ডারে লিঙ্ক করা না? না, ওইলি তো ভালো হতো, সাগর ভাই ভালো প্রফিট করতে পারতো। এটা হচ্ছে আমার আশা না কথা। তৃতীয় অ্যাকাউন্ট তো, এটা আর ডিলিট করব না, বুঝছেন, এটা সরি, সবার। অ্যাকাউন্ট ভাই সুরক্ষিত রাখেন, কারণ অ্যাকাউন্ট আমারও আছে পার্সোনাল, অন্য একটা অ্যাকাউন্ট বুঝছেন। জি, কারণ বারবার একটা ই করা যায় না। ঝামেলা একটা এই একটা অ্যাকাউন্ট দিয়ে, অ্যাকাউন্ট। এটা 3 নম্বর ক্যান্ডেল মানে অ্যাকাউন্ট, এবং এইটাই হচ্ছে ফাইনালি সবসময় থাকবে, কোনো রিমুভ টিমুভ নাই আর, কারণ এটা অতিরিক্ত হয়ে গেছে। এক সময় দেখেন ঝামেলা করবেন, আপনার প্রচুর পরিমাণে অসুবিধা ওরা করবে। জি, আর টার্ন ওভার কতটুকু হয়েছে এখন? বোনাসের দেখে ক্লিক করেন তো ভালোই হয়েছে। বেশি না ভাই, আর মাত্র 5774টা লাগবে, ওয়েট করেন হয়ে যাবে আশা করি। ভুল টুল না করলে অন্তত পক্ষে। কিন্তু আজকে একটা ঝামেলাদায়ক কাজ হয়ে গেছিল। ঝামেলার জন্য আবার একটু তাড়াতাড়ি আগাইছে আর কি, হচ্ছে এই হইলো বিষয়। না এদিকে হয় ই হয়েছে আর হচ্ছে 72% প্রচুর।
বোনাসটা অ্যাড হয়ে যাবে না, বোনাস প্রায় হচ্ছে 230 দুইশো বোনাস দশ ছিল তাই না? 210। 210, ইউজ পরিমাণে একটা ক্যাপিটাল। 1400 না, এখন ব্যালেন্স গ্রো হবে। আমরা এই সপ্তাহে বোধহয় 2500 হয়ে যাবে না, আর বোনাসটাও কাটিয়ে যাবে না, উইথড্র দিতে পারবে না এই সপ্তাহে। এই সপ্তাহ বলতে ও মানে সামনে শুক্রবারের আগে। হ্যাঁ, সামনে শুক্রবারের আগে আশা করি হয়ে যাবে না। দুই 100 150 করা কোনো বিষয় না। আবার আমার কালকে একটু ঝামেলা হবে না, কালকে ঝামেলা হবে না কি, সকালে সেশনটা নিতে পারবো না, আমার সকালে একটু সমস্যা বাজারে যাইতে হবে সমস্যা মানে। নেই ভাই, এটা ওই রিল্যাক্স টাইমে মানে কালকে যে করতে হবে এমনও তো না, যেন আপনি তো কালকে টাস্কই করে ফেলেছেন, তাই না? হুম। কালকে একটা, হ্যাঁ, কালকেরটা মোটামুটি করা হয়ে গেছে, ধরেন কালকেরটা অনেক করা হয়ে গেছে, যদি ওই হালকা পাতলাই আমাকে মূলত লজিক 100 টার্গেট 100 এমনি বেশি হয়ে গেছে, কোনোদিন 100 হয় নাই, 100-র বেশি হয়েছে, 150, 200। 148। 148। না এরকমই টার্গেট থাকবো প্রতিদিন আমাদের এভারেজ একটা। এখানে তো আমরা উইথড্র 2500 হওয়ার পর উইথড্র দিব, 2500 হওয়ার পর তো পুরোটা উইথড্র দিব না, 2500 হওয়ার পর ডাইরেক্ট 1500 উইথড্র দিব, নাকি দুইবারে উইথড্র দিব আগে ডাইরেক্ট 1500 দিয়ে ওরা ঝামেলা করবে না, কোনো সমস্যা নেই, ইয়ে ব্যালেন্স ওরা কিছু। আচ্ছা, হ্যাঁ ওইটা উইথড্র দিয়ে তারপরে হচ্ছে আপনি 1000 দিয়ে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট থাকলো আর আমার এখানে একটা 1000 থাকলো, যে প্রতিদিন দুইটা দিয়েই এখানে 100 150 200 যা হয় 500, দিতে হবে। আর 500, 500 ডিপি করার দরকার নেই, 500 আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে সেভ ভাবে রেখে দিয়েন। আর বোনাস হয়তো নিব না, বোনাস না দেওয়ার দরকার, বোনাস ব্যবহার করবো না, কারণ হচ্ছে আপনার বোনাসের কোড তো রয়েছে, ওটা অ্যাকাউন্টে তো এখনো ব্যবহারই দরকার নাই তো না ভাই, করলে কোনো সমস্যা নেই। 1000 থাকলে ওই এক দিয়েই হাজার হইলে, প্রতিদিন উইথড্র দেওয়া যায়, ওখানে বোনাস দিলে তো উইথড্র দেওয়া যায় না, ঝামেলা। না না না, বোনাস আমরা বলি বোনাসেরটা তো রয়েছে, বোনাস তো ওটা মানে সমস্যায় পড়লি ওর বিষয় আলাদা। হুম। কারণ ওরা নেওয়ার তো কোনো প্রয়োজন হচ্ছে না, যেহেতু আমার 2500 ব্যালেন্স হয়ে গেলে 1000 আমার এমনি ফান্ডে থাকতেছে, আর আমার ওই জায়গাতে আমার অ্যাকাউন্টে 1000 ইউজ করলেও 500 আপনার ব্যাকআপ ওই জায়গায় থেকে যাচ্ছে। আর ওই কোড তো মানে বেল থেকে যাচ্ছে, কারণ কোডটা এখনো ইউজ করা হয় নাই। কোড আমি বিপদে পড়লে আমি নিজেও কোড ইউজ করি, কিন্তু বিপদে না পড়াকালীন অবস্থা কোড ইউজ এমনি করি না। জি। প্রতিদিন তখন 1000 থেকে 100 150 200 যাই হোক প্রতিদিন ওটা উইথড্র দিয়া তখন একটু একটু ব্যাকআপ আর একটু একটু নিজের খরচে কাজে লাগান যাবো আর কি, ঋণগুলো পরিশোধ করতে হ্যাঁ, কাজে তার লাগবে। সমস্যা নেই ভাই, তার সমস্যা নেই। ওরা হইলে হয় কি, দুটেই করলে ওই রিল্যাক্সে আস্তে আস্তে করে করে এন্ট্রি বেশি না, কম কম নিয়ে আহ, ওটা ফুল একটা উইন্ডো দিয়ে রেখে দেবো, কারণ ভাই এখন লাগবে তো ব্যাকআপ লাগবে, উস জি পরিমাণে ব্যাকআপ লাগবে। জি। কারণ সপ্তাহে জায়গায় দিলে হয় না, নিজেরাই 10 20 20 30 এরকম ডেইলি কিছু খরচ করবেন, কারণ ওরা আমারই কোনো কিছু না, কারণ ট্রেডিং এর থেকে আসতে হিউজ পরিমাণে, আপনি খরচ করবেন না কেন, আর টুকটাক নিজেরও তো হালকা খরচ লাগবো না। করবে। আপনি তো হুম, আমার হেল্প বিষয় তো করতেছেন এই জায়গায়। এখন, সাথে থাকেন সব সময় আপনার সচ্ছলতা, সচ্ছলতা নিয়ে কোনো সমস্যা নাই। ওই 500 ব্যাকআপ থাকার পরে আপনি ওই 1000 দিয়েও রেগুলার ফর উইথড্র দিবেন, মানে প্রতিদিন উইথড্র দিবেন, তাতে কোনো সমস্যা নেই। জি। আপনি দিনে 50 খরচ করে পারবেন কোন? না ওইটা করতে পারবো না, কিন্তু ওই যে আমার ওই যে বাসার একটু ঝামেলা টামেলা আছে ওইগুলা, ওটা হয়ে যাবে, ওই জায়গার থেকে আপনি ব্যাকআপ দিবেন। অল্প অল্প একটা ব্যাকআপ রেডি ব্যাকআপ করে দিবেন রাখবো, ধরেন, অল্প অল্প খরচ হ্যাঁ, মিলাই জিলাই আর কি। অল্প অল্প করে, আর ওই জায়গার থেকে আপনি দিয়ে দরকার রেগুলার 100 হইলে, 100 হইলে আপনার ওই জায়গা থেকে দিয়ে দিবেন, 100 টাকাই দিয়ে দিবেন। জি ওইটাই আর কি চিন্তা করছি, ওই যে আমার মনে করেন 14 লাখ টাকা ওইটা লস দিয়ে না দিবেন। গেলে আর তাহলে এত এদিক ঝামেলা থেকে করতাম না। যদি কোনো আপনার এমনি খরচ টরচ লাগে, আমি বাইন্যান্স একটা উইথড্র দিব, আমার কাছে এনে আমি সমস্যা নিয়ে দিয়ে দেবেন, ওটা নিয়ে কোনো ঝামেলা নেই। না ওইটা সমস্যা নেই ভাই, ওইগুলা ইয়ে করতে হবে না। যাই হোক আপাতত দুইটা ব্যালেন্স, তখন একসাথে কাজ করবেন কেমনে, ধরেন আপনার 1000 একটা এখানে 1000 একটা, তখন একসাথে এন্ট্রি তো অনেক সময় আপনার মিস হয়, ওটা তো সমস্যা না, আগে পরে কম বেশি হবে আর কি। এনটি, এনটি আমার কথা শুনে, আমি এনটি কি সব এনটি নেই? আমি কিন্তু সব এনটি নেই না ভাই। হ্যাঁ। আপনি যে আপনার যে মানি ম্যানেজমেন্ট, ঠিক আছে, আমি কিন্তু সব এনটি সম্মান ভাই নিই না, আমি ওই জায়গার থেকে 5% 10% ও দুই একটা ক্যান্ডেল হয়ে গেলি, ও আপনি যা করবেন আমার ওই সেই সেমই হয়ে যাবে, বেশি হবে। জি জি। না বুঝতে পারছি, না তাহলে ঠিক আছে ভাই।
মানে আমার তো সিস্টেম আলাদা ও জায়গায়, আমার প্রতিটা ক্যান্ডেল তো নেওয়ার প্রয়োজন প্রয়োজন হচ্ছে না। জি, ঠিক আছে ভাই, সমস্যা নাই। আমি একটা মানে মানে আমাদের তো বিজনেসটা বড় আকারে, মানে আপনি আপনি নলেজেবল পারসন, কিন্তু আমি হচ্ছে এখানে জাস্ট একটু ম্যানেজমেন্ট করবো না, এই আর কি। আর আপাতত এখানে তো আমি আর আপনার হেল্প করতে পারতেছি না, জাস্ট। আপনি ওদিক শুনেন, এই ছোট মন মানসিকতার কথা আমার কাছে আমার দ্বারা বলবেন না। এই জায়গায় আপনি সেদিনকে যা বলেছেন আমি সেই হিসেবে কিন্তু দায়িত্বভাবে, নক আপনার দেয়া লাগবে না, নক আমি দিই আপনারে। নক আপনার দেয়া লাগবে না, আমি কোন সময় ফ্রি থাকবো কোন সময় আমি নিজে আপনার খুঁজে খুঁজে নিব। ওইটা নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না। আর আপনার একটা দিক থাকবে, আপনি প্ল্যাটফর্মে কোনো সময় লোভ করবেন না। ওই হালকা পাতলা আমার $1 জন্য আমার একটা গ্রুপের এন্ট্রি নিতে হবে, কোনো কোনো দরকার নেই। জি, প্রপারলি একটা স্ট্রং ম্যানেজমেন্ট নিয়ে চলতে হবে। কে বলেছে ট্রেডিং এ 30 দিন 30 দিন প্রফিটেবল থাকা যায় না? স্ট্রং মানি ম্যানেজমেন্ট থাকলে, লোভ কন্ট্রোল করলে 30 দিনই আশা করি থাকা যায়। জি ভাই। এই জায়গাটা করতেছে না, ওর তো প্রপার রুলস, ওর রুলস এর ব্যতিক্রম কোনো কিছু না, ও রুলস তো একটা পর্যন্তই করে না। ও তো 30 দিনই প্রফিটেবল ট্রেডার। জি, তো ভালোই, মানে ওদের কোনো শুক্র শনিবার নাই, রেগুলারই এন্ট্রি মারে। রেগুলার এন্ট্রি মানে রেগুলার প্রফিটেবল, রেগুলার প্রফিট। আপনার দেখালাম না, স্ক্রিন শেয়ার করে জি, দেখালাম না পার ওকে? ডে। এন্ট্রির পরিমাণ একটা সময়সীমা থাকে, ওই এন্ট্রি গুলো হইলে ওরাই বেরিয়ে দেয়। যেমন এই যে আমি এই যে করার পর বলছি 1400 কাবার হলে একটা এন্ট্রিও নেবো না, $1 এন্ট্রি নিবো না। হ্যাঁ, ওইটাই ঝামেলা, এখানে স্ট্রিক মানে থাকতে একটা হবে। গোল থাকে। জি ভাই। সমস্যা হয় কি জানেন? সমস্যা হচ্ছে আমাকে ওই 2-1 জনই সমস্যা হয়। জি, 5-10 2-1 জনই সমস্যা হয়, মাইনাস হয়ে যায়। মাইনাস হইলে আর মাইনাস হয়ে যাওয়ার পরে ওই আবার করতে ইচ্ছে করে, আর মার্কেটে একটু ঝামেলা করলে তারপরে তো মাথা ঠিক থাকে না। জি, 14 কালকে যাবে, পার এন্ট্রিতে যাবে 14, 1% ইউজ করলে। তো 1% ইউজ করলে 14, 14 যদি হয়, 14 তে যদি 10টা এন্ট্রি হয় তাহলে $140 টার্ন ওভার হয় নর্মালি। হ্যাঁ, 10 তারিখ মানে 1%-এ 10টা এন্ট্রি মানে 5 এন্ট্রি হইলেও অন্তত পক্ষে $100 ইজিলি হয়ে যায়। 10টা, হ্যাঁ। 10টা, 10টা মানে আপনার ওই, মানে অনেকে ওই 2% ইউজ করা লাগে, ওই হিসেবে আপনার হচ্ছে 10টা বা 11, 12টা পড়তে পারে। ওই সিস্টেম করলেও অন্তত পক্ষে 10টায় কাভার হয়ে যায়, কারণ $140 টার্ন ওভার হয়ে যায়। আপনি এখানে বসায় দেন 140, বসায় দেন 140, বসায় দেন, দেন কত আসে? 270। 140 আছে 270, তাহলে 270 এতে 140 মাইনাস গেলে থাকে কত? 130। 140 তাহলে হচ্ছে 130, 100 থাকে, 100 হয়, সমস্যা নেই। এই ইয়ারে মনে হয় চিনেন, এই যে ওর নাম কি, কারে? ও হচ্ছে একটু, দাঁড়ান আমি একটু ইয়েটা দেখে নিই, বলতেছি। ও একবার, ওর হচ্ছে অনেক গরিব থেকে অনেক বড় হয়েছে তো, কিন্তু জিনিসটা হচ্ছে সে একটা সময় বন্ধু বান্ধবের কাছ থেকে ধারটা নিয়ে কাজ করতো, হুম। বুঝছেন। অনেকে আছে যে ভাই ধার নিয়া এগুলো হয় না, এটা সেটা। ভাই পারলে হইব না কেন কন্ত। একজন আমি একবার $200 দিয়েছিলাম 2 বছর আপ আগে, আপ এমন লস করে শোনেন, দিছি। আমি আপনার একটা কথা বলি। অনেকে অনেকে এগুলো ধার নেয় না, বুঝছেন? জি, অনেকে আবার নেয় না, নিতে চায় না, অনেকে নিতে ইচ্ছা বোধ করে না। কিন্তু এমন আমার ব্যক্তি আছে প্রচুর পরিমাণে নলেজেবল পারসন, কিন্তু তাদের কাছে কিছু নেই। আমার এরকম আছে, মানে কিছু কিছু মানে ব্যক্তির ইতিহাস আছে, মানে ওরা ওইভাবে করে করে হুম, মোটামুটি ভাবে তাদের তাদেরটা ঠিক রাখতো, মানে তাদের কাছে থেকে এগুলো আনতো, তাদেরটা মোটামুটি ভাবে জাস্ট টাইমে সবগুলো মানে কমপ্লিট করতো। তারা তো এখন ভালো ভালো পদে উঠে চলে গেছে। অনেকে বলে এই জায়গা থেকে করে আনা, সেই করে আনা, কিছু আনা। ওটা ভাই ভুল ভ্রান্ত কথা। নিজের কারোর একটা সাইকোলজিক্যাল একটা থিঙ্কিং, একটা নিজের সাইকোলজি আর নিজের নলেজ ঠিক থাকলে কোনো সমস্যা হয় না। জি, না ওইটাই আর কি। না আমি একজনে $200 দিয়েছিলাম, পরে উনি মনে করেন, হুম। উনি ভালো জানতাম আর কি, সেই অনেক মানে ফরেক্স করে মেনলি, বাইনারিতে আসছিল। হুম। উনি 1 সপ্তাহ 3 দিনে 2 দিনের দিন আমার টাকা সব লস করে ফেলাইছে 2 বছর আগে।
পরে আর কি কমু, কইছে ঠিক মানে আছে। 2 দিনে ব্যালেন্স শেষ। হ্যাঁ, 2 দিনে ব্যালেন্স জিরো করে ফেলাইছে। মানে আর কিছু বলি নাই, আর কি বলবো। কইছে ঠিক আছে কোনো সমস্যা আপনার নেই। শোনে আমি বলি, ফরেক্সে যারা এই যে বাইনারি করে, হুম, তারা বাইনারিতে টিকতে পারে না, কারণ বাইনারিতে আমরা শর্ট টাইমে অনেক জিনিস চিন্তা করি, একটা ক্যান্ডেল কেমন হয়, কতটুকু প্রেসার দিচ্ছে, কোন জায়গাতে আমার এন্ট্রি নিতে হবে, কোন জায়গায় করতে হবে। আর তারা তো লং টার্মে এই চিন্তা ভাবনা করে এসএল লাগে। জি। এই জন্য ফরেক্স যারা করে তারা বাইনারি করতে পারে না। হ্যাঁ, ওইটাই আর কি। তো কিন্তু যারা বাইনারি করে তারা কিন্তু ভাই ফরেক্স করতে পারে। আচ্ছা, ওটা হচ্ছে ট্রাস্ট ইনকাম আইডিয়া নামে একটা চ্যানেল আছে। ওই ছেলে হচ্ছে একবার এরকম হুম, এক বন্ধুর কাছ থেকে ধারটা নিয়ে নিয়ে করতে 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 ওই বন্ধু আবার প্রচুর হেল্প করতো আর কি তারে। লস কইরা ফেলাইলে আবার কয়দিন পরে হুম, নিতে হচ্ছেন। তো ওই বন্ধু এবার বড় লোক ছিল, হুম, যার কারণে আমার মাইন্ড মাইন্ড ভালো, সমস্যা ছিল না, টাকা আছে হুম। এবং মাইন্ড ভালো, সমস্যা নাই, দিচ্ছে আর কি। তো সে কাজ করতে করতে একটা এখন কি তার তার অবস্থা কি? তার অবস্থা এখন তো অনেক ভালো, অনেক হাই লেভেলে আছে। এখন ওই যে দেখা গেল একদিন সিক্স স্টেপ দেখছিলাম একটা ইউটিউবে ভিডিও। তো সিক্স স্টেপে মানে ছয় সিক্স হাজার স্টেপ মানে 6 স্টেপে উইনিং রেট? হ্যাঁ, $6,000 পর্যন্ত লাস্টে যায় উইন করছে আর কি। মানে ভালো, মানে পারে ভালো, কিন্তু আমি মাঝে মধ্যে দেখি আমি যে এন্ট্রিটা নিতেছি, এরা ওই এন্ট্রিটা নেয় না। মানে একটা দুইটা এন্ট্রি দিয়ে মার্কেট থেকে চলে যায়। এটা ভালো, কম এন্ট্রি নেয় আর কি, বড় $1,000 $2,000 করে মারে। ওইগুলো তো ওদের টাকার অভাব নাই তো, এই জন্য। না, ওটা কেন বলতেছি, ওর একটা সময় টাকা ছিল না, পরে $7,000 করছে। হুম, ওইটারে কি করছে, 100 ইনভেস্টমেন্ট ছিল 100%। মানে এটা খেয়াল করে নাই, হুম, চাপ দিছে, গেছে গা। হুম, পরে 2-3 মাস হুম। আর কাজ করে নাই। পরে আবার আস্তে আস্তে গ্রো করে উইথড্র দিত না কোনোদিন। আপনি শুনেন, আপনি যদি $500 দা ভাই $3,000 করেন বা 1,000 করেন, আপনার উচিত না উইথড্র দিয়ে দেওয়া? সে উইথড্র দেয় এটা না। আমি শুনে আমি আপনার বলি, আপনার ব্যালেন্স ছিল $300। জি, $300 আপনার ব্যালেন্স ছিল। এখন $300 ব্যালেন্স থাকলে আপনার ট্রেডিং এর বয়স হচ্ছে ধরেন ম্যাক্সিমাম ধরেন 6 মাস ধরে আপনি এই সেক্টরে আছেন। জি, কিন্তু আমরা জানি এই সেক্টরটা কেমন। আমাদের লাইফ আমার লাইফের কথা বলি, যে সময় অনেক আগের থেকেই করাইছে, আমার ব্যালেন্স ওরকম নয় একবারে দিব উইথড্র দিব। কিন্তু ওই ওভারঅল মানে আমি হচ্ছে দেয় যে মাইনাসটারে মানে নিতে পারতাম না, আমি একটা জিনিস মাইনাস, ওই মাইনাসটারে মানে নিতে পারতাম না। মাইনাস, মাইনাস কেমন মাইনাস আমি আপনার বলি। আমি সাগর ভাইয়ের সাথে জয়েন হয়ে আমি নিজে ওরকম করে নিজে করে আমি তো প্রতিনিয়ত